আজকে খুব পরিচিত একটা রোগ থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ নিয়ে আলোচনা করব। থাইরয়েড গ্ল্যান্ডে কি হয়? একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাতে কি হয়? তাতে হরমোনের সেক্রেশন কমে যায়, আর কমে গেলে পরে কি হয়? ওজন বৃদ্ধি পায়, বিষণ্ণতা আসে, ঠান্ডা লাগে, শীত শীত ভাব হয়। তো তাহলে বললাম কি হলো? হাইপোথাইরয়েডিজমের জন্য। আর অর্থাৎ হরমোনের মাত্রাটা অনেক বেশি, এতে ওজন হ্রাস হয়ে যায়, বিষণ্ণতা আসে এবং যথেষ্ট ঘুম ঘুম পায়, অস্থিরতা আসে। আবার এই রোগগুলোর জন্য দেখা যায় যে গলায় ছোট ছোট নডিউল দেখা যায়। তো এই থাইরয়েডের জন্য অনেকেই নানা রকম দুশ্চিন্তায় ভোগেন, কিন্তু আজকাল আর দুশ্চিন্তার কারণ নেই। থাইরয়েডের ঔষধ আপনারা যদি ডাক্তারবাবুর কাছ থেকে ঠিক মতন মাত্রা অনুযায়ী খেতে পারেন, তাহলে থাইরয়েড নিয়ে আজকে চিন্তার প্রয়োজন নেই। তবে বেশি রকম কোনো অসুবিধা হলে নিশ্চয় সেটা ডাক্তারবাবুদের বিবেচনার বিষয়। আমি যোগ থেরাপিস্ট, কাজে আমি যোগের কথা বলবো। আমি বলবো যে আপনারা কি করে এই হরমোনের সেক্রেশনটাকে নর্মাল রাখতে পারেন যোগব্যায়াম করে, যাতে বেশিভাবে থাইরয়েড আপনাদের আক্রমণ করতে না পারে, যাতে আপনাদের বিষণ্ণতা না হয়, যাতে আপনাদের কনস্টিপেশন না আসে, যাতে আপনাদের কোনো রকম দুর্ভোগ বইতে না হয়। তো আমি কয়েকটা ব্যায়াম দেখাবো পরপর। মূলত জলন্ধর মুদ্রা, মুদ্রাকে কেন্দ্র করে, জলন্ধর বন্ধ মুদ্রা হচ্ছে চিন লক, মানে চিবুক লক। এইটাই হচ্ছে আমার মূল উপপাদ্য। তাহলে এক এক করে শুরু করে দিই। প্রথমে যে জলন্ধর বন্ধ মুদ্রাটা দেখাবো সেটা হচ্ছে কিছুই না, সেটা চিবুকটাকে কণ্ঠকূপের সাথে এইভাবে লাগিয়ে থাকা। আচ্ছা, এইভাবে লাগানোর সময় আপনি কি করবেন? প্রথমে শ্বাসটা নিয়ে শ্বাসটাকে কুম্ভক করবেন, অর্থাৎ শ্বাসটাকে ধরে রেখে দেবেন। এই যে আমি শ্বাস নিচ্ছি, এইভাবে অন্তত 10 থেকে 15 বার করবেন। আরেকবার দেখাচ্ছি। একটা কথা বলে দিই, পূরক মানে হচ্ছে শ্বাস নেওয়া, রেচক মানে শ্বাস ছাড়া, কুম্ভক মানে শ্বাস ধরে রাখা। এটা থাইরয়েড গ্ল্যান্ডের উপর ভীষণ কাজ করে। এটা অন্তত 10 থেকে 15 বার করবেন। এবার চিবুকটাকে ওপরের দিকে উঠাবেন, উঠিয়ে যতটা পারবেন পিছন দিকে নিয়ে যাবেন। এটা খুব ভালো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে। এটা কিভাবে করবেন? এটা তো স্বাভাবিকভাবেও করতে পারেন। আবার দেখুন, দুভাবে করে দেখালাম। এবার দেখুন, অর্ধকুর্মাসন করার সময়ও
যদি চিবুকটাকে কণ্ঠকূপে লাগিয়ে করেন, আপনারা যদি সেইভাবে থাকেন, দেখবেন গলা থেকে একটা মিষ্টি স্বাদ আসে। আমি অনেক সময় লক্ষ্য করেছি সেটা, গলা থেকে একটা মিষ্টি স্বাদ আসে। এই কিভাবে করবেন, প্রথমে বজ্রাসনে বসবেন, বসে চিবুকটাকে কণ্ঠকূপে লাগিয়ে মাথাটাকে এখানে ঠেকাবেন, হাতটা এখানে ধরে নিতে পারেন। এইভাবে চিবুকটাকে কণ্ঠকূপে লাগান, লাগিয়ে এইভাবে স্বাভাবিকভাবে আবার শ্বাস নিয়েও করতে পারেন। এটা হয়ে গেল অর্ধকূর্মাসন। প্রত্যেকটাই কিন্তু আমি চিন লকের কথা বলছি, অর্থাৎ চিবুক লক করা, মানে জলন্ধর বন্ধ মুদ্রায় কিন্তু প্রত্যেকটা ব্যায়াম হচ্ছে। এইবার সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসনে সর্বাঙ্গাসনে অটোমেটিক্যালি আপনার চিবুকটা কণ্ঠকূপে লেগে যায়। এবার হলাসন। যতটা পারবেন পাটাকে নেবেন, সবটাই যে নিতে হবে তার কোনো প্রয়োজন নেই, যতটা আপনি পারছেন করবেন। এটা অন্তত বেশ কয়েকবার করবেন। থাইরয়েডের জন্য এই দুটো ব্যায়াম কিন্তু মহৌষধির মতন কাজ করে। যতটা পারছেন ততটাই করুন। এর সাথে আপনারা উষ্ট্রাসন করুন। উষ্ট্রাসন করলেও থাইরয়েড গ্ল্যান্ডের ভালো কাজ হয়। উষ্ট্রাসন যেভাবে আপনারা স্বাভাবিকভাবে পারবেন সেভাবেই করবেন। আমি যতটা পারি করে দেখাচ্ছি। অত্যন্ত ভালো ব্যায়াম। একটু বিশ্রাম নিয়ে আরেকবার করুন, আরেকবার আমি করে দেখাবো। এটাও অন্তত রোজ যদি আপনারা 8-10 বার করেন এই ব্যায়ামগুলোর সাথে, তাহলেও থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে বেশ কাজ হবে।
আরেকবার আমি দেখাচ্ছি। তাহলে আপনারা দেখলেন বেশ কয়েকটা ব্যায়াম, আর একটা ব্যায়াম, শেষ ব্যায়াম দেব। এটা শশঙ্গাসন। শশঙ্গাসনেও চিবুকটা কণ্ঠকূপে লাগাবেন, লাগিয়ে মাথাটাকে হাঁটুর যত সামনে নিয়ে যাওয়া যায়, চিবুকটাকে কণ্ঠকূপে লাগিয়ে মাথাটাকে যতটা নেওয়া যায় এই কটা ব্যায়ামেই ভালো করে অভ্যাস করুন। দেখবেন করার পরে একটু শবাসন করে নেবেন, শরীরটা কিন্তু অনেক ভালো লাগবে। যাদের থাইরয়েড আছে, আমি বারবার বলছি, থাইরয়েডের জন্য তো ঔষধ খেয়ে যেতেই হয়, তার সাথে সাথে যদি এই যোগব্যায়ামগুলো করেন তাহলে কি হবে, T3 T4 TSH কন্ট্রোলে থাকবে, এবং আপনাদের এই যে সাইড এফেক্টগুলো যেগুলো রয়েছে, বিষণ্ণতা আসা, কনস্টিপেশন হওয়া, শরীর ভার লাগা, শরীরে মেদ হয়ে যাওয়া, এগুলো থাকবে না। নমস্কার।